ইটের পরিবর্তে দেওয়াল গাঁথলে ব্যবহার করা হয়। এই ব্লকগুলো কিন্তু অত্যন্ত মজবুত। এখানে আমাদের ব্লকের সাইট ভিজিটে আসছি আমরা। সম্পূর্ণ কাজ ব্লক দিয়ে করা যায়, ইটের যেখানে যেখানে কাজ আছে সব ব্লক দিয়ে করা যায়। কিচেন এবং বাথরুমের যে পার্টিশন ওয়াল এইভাবে বাঁধ দেওয়া হয়েছে। ইলেকট্রিক লাইন এবং হচ্ছে প্লাম্বিং এর যে লাইনগুলো, এগুলো হলো ব্লকে কিভাবে টানবে। এই দেখেন, হলো ব্লক গাঁথনির সময় ইলেকট্রিক মিস্ত্রি আগে পাইপ বসায় রেখে গেছে। আমরা যে বর্তমানে ডিজাইনিং জানলাগুলো করি 5 ইঞ্চি বাড়তি রেখা, এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা যেটা ধরছি, এই রড দেয় নাই দুই সাইডে। এটা কেন মেশিন দিয়ে কাটতে হয়, এটা একটা কারণ হচ্ছে এটা পাথর দিয়ে তৈরি। দেখেন কি পরিমাণ পাথর আছে। আমরা এখন আমাদের মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলবো। বিদেশেও কাজ করে যাচ্ছে ব্লক দিয়ে, উনি আগ্রহ দেখাইছে, এই কারণে বাড়িওয়ালা ভাই ব্লকটা আনছে। তো এই ব্লক গুলাকে ব্যবহার করার কারণ কি? ইথিয়া আপনার কারণ কি বাড়ির কাছে তো ইট পাওয়া যায় সহজ অনেক। বিশেষ করে আমি ঢাকায় থাকি, ঢাকায় দেখলাম ব্লক ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। তখন আমি অনলাইনে খোঁজা শুরু করলাম। হ্যাঁ। তখন আমি অনলাইনে থেকে নাম্বার নিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করলাম। জি। পরে নিজে সহজমিনে যেয়ে দেখলাম, আমি দেখলাম না আমার সাথেও আছে এবং মজবুত আছে, তাহলে আমার সেটাই ভালো। ব্লক দিয়ে করতে আগ্রহী অনেকে ভিডিও দেখেন, অনেকে আমাদের রেগুলার কল দেন। তো সাহস করে আপনারা ব্লক গাঁথতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন যে ব্লক গাঁথলে ইটের চেয়ে আপনার অবশ্যই সব দিক দিয়ে সুফল পাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কোটবাড়ি শ্রী নদীতে একটা হলো ব্লকের সাইট ভিজিট করতে। এই সাইটটা হচ্ছে কোটবাড়ি শ্রী নদী প্রাথমিক বিদ্যালয়ের সামনেই। এটা হচ্ছে কোটবাড়ি স্কুল প্রাথমিক বিদ্যালয়। এখানে আমাদের ব্লকের সাইট ভিজিটে আসছি আমরা। প্রথমেই দেখাবো আমাদের ব্লকগুলো এবং কিভাবে কাজ করতেছে, সরাসরি সাইডে দেখাবো। আজকে ব্লকগুলো এখানে রাখা হয়েছে, রাত্রে ব্লকগুলো নামছে, আমরা সকালবেলা ভিজিটে আসছি। এই হচ্ছে ব্লকগুলো, আমাদের হলো ব্লক, যেটাকে আমরা ইটের পরিবর্তে দেওয়াল গাঁথলে ব্যবহার করা হয়। এই ব্লকগুলো কিন্তু অত্যন্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী। এর নানাবিধ সুবিধার জন্য দিন দিন এর চাহিদা বাড়তি আছে। ইটের পরিবর্তে মানুষ এখন আধুনিক প্রোডাক্ট হিসাবে ব্লকের গাঁথনিটা বেশি করে। আমরা এখন আমাদের এই ব্লকটা সরাসরি গাঁথনি কিভাবে গাঁথতে হয় এটা দেখাবো এবং মিস্ত্রি ভাই এবং বাড়ির মালিকের সাথে কথা বলবো। সিঁড়িটাও ব্লক দিয়ে করা হয়েছে। অনেকেই প্রশ্ন করে ব্লক দিয়ে করার সময় সিঁড়ি বা মাটির নিচের গাঁথনি ব্লক দিয়ে করা যায় কিনা। সম্পূর্ণ কাজ ব্লক দিয়ে করা যায়, ইটের যেখানে যেখানে কাজ আছে সব ব্লক দিয়ে করা যায়। দেখেন, এটা আরো মজবুত বেশি হবে, কারণ হচ্ছে ব্লকটা ফাঁকা অংশে ওনারা ঢালাই করে দিচ্ছে। এই ক্ষেত্রে এটা অবশ্যই, এই বাহিরে যদি ইট দিয়ে করতো, ইটের গাঁথনি এই লোডটা নিত না যেটা ব্লকে নিবে। এই অংশগুলা গাঁথনি হয়ে গেছে। এই হচ্ছে গিয়া কিচেন এবং বাথরুমের যে পার্টিশন ওয়াল এইভাবে বাঁধ দেওয়া হয়েছে। এই হলো ব্লকগুলো গাঁথনি আমরা সরাসরি দেখাচ্ছি, মিস্ত্রির সাথে কথা বলবো। আরেকটা বিষয়, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনাদের প্রশ্ন থাকে, ইলেকট্রিক লাইন এবং হচ্ছে প্লাম্বিং এর যে লাইনগুলো, এগুলো হলো ব্লকে কিভাবে টানবে। এই দেখেন, হলো ব্লক গাঁথনির সময় ইলেকট্রিক মিস্ত্রি আগে পাইপ বসায় রেখে গেছে। এখন শুধু ব্লকগুলো ফাঁকা এই ভিতর দিয়ে বসায় দিলেই এক্সট্রা ভাবে আর প্লাম্বিং বা ইলেকট্রিক মিস্ত্রিদের পরবর্তীতে দেওয়াল কাটতে হবে না। এইটা সব আপনারা না বুঝলে আমাদের থেকে বুঝে নেবেন। এই মিস্ত্রি ভাই অবশ্যই অভিজ্ঞ দেখে উনি আমরা আসার আগে এটা করে রাখছে, বিভিন্ন জায়গায় আমরা দেখলাম। এটা খুব ভালো একটা কাজ করছে। এই যে এখানে একটা পাইপ দিয়ে রাখছে, এটাও ইলেকট্রিক পাইপ, যেখানে যেখানে পাইপ পড়বে আগে থেকে পাইপ দিয়ে রাখছে। আর এই ব্লকটা আবার এভাবে আওড়া করে দিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে গিয়া এখানে জানলার যেই আমরা যে বর্তমানে ডিজাইনিং জানলাগুলো করি 5 ইঞ্চি বাড়তি রাখার জন্য। এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা যেটা ধরছি, এই রড দেয় নাই দুই সাইডে রড দেওয়া প্রয়োজন। এই জানলার দুই পাশ থেকে রড উঠবে, তো এটা ভাই ফাঁকা রাখছে, রডটা এখনো দিয়ে দিতে পারবে। এখন এখান থেকে দিতে হবে, যেহেতু পূর্বে মিস্টেক হয়ে গেছে। অন্যান্য দেয়ালগুলোতে যাতে দিয়ে দেয় এটা আমরা অবশ্য বলে দিয়েছি। এখন আমরা মিস্ত্রিদের সরাসরি গাঁথনি দেখাবো। আমরা এখন আমাদের মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের এই সাইটের কন্ট্রাক্টর ওই ভাই, ইনি বিদেশেও কাজ করে যাচ্ছে ব্লক দিয়ে, উনি আগ্রহ দেখাইছে, এই কারণে বাড়িওয়ালা ভাই ব্লকটা আনছে। ভাই, এই ব্লকগুলো কিরকম মনে হয়? বাংলাদেশের ব্লক সম্বন্ধে অনেকেরই ধারণা নাই, বিদেশে অনেক ব্লকের প্রচলিত থাকলেও বাংলাদেশে এরকম প্রচলিত না। সেক্ষেত্রে এগুলো কেমন, মজবুত না কেমন মনে হয় আপনার কাছে? আপনি তো বিদেশেও যাচ্ছেন। হ্যাঁ, এটা অবশ্য মাটির চেয়েও ভালো আছে, কারণ আমাদের তো মাটিতে যেরকম একটা নোনা আসার একটা চিন্তা ভাবনা আছে, যে আমরা মনে করি যে নোনা আসে, বা এটা দিয়ে আমরা তো কাজ করতেছি, এর আগে কাজ করছি, এখন গাঁথতেছি, অনেক মজবুত, অনেক হেভি।
কলগুলো কি মজবুত হয়? হ্যাঁ, অলগুলো অনেক মজবুত হয়। এখন আচ্ছা। এগুলার কাজটাও অনেক হেভি হয়। আচ্ছা, এগুলা কাজ যেরকম- করতে কি কোনো অসুবিধা আছে? ইটের দেওয়ালের থেকে এটা কি খুব কঠিন? না না, এরকম কোনো কঠিন না, যদি কাজ করতে পারে তাহলে কোনো কঠিন না। আচ্ছা আচ্ছা। তো অনেকেই ভয় পায় আসলে যে এগুলো মনে হয় গাঁথতে অনেক কঠিন বা দেওয়ালগুলো মনে হয় হালকা হবে এরকম মনে করে। তো আপনি তো ফিজিক্যালি কাজ করছেন, আমরা তো অনেক সাইট ভিজিট করি, তো আমাদের থেকে আপনাদের কথায় কাস্টমার আস্থা বেশি পায়। ঠিক আছে, এখন আমরা তো সবগুলা কাটতের জন্য মেশিন ব্যবহার করতে হয়, মেশিন ছাড়া কোনোটাই কাটা সম্ভব না। আচ্ছা আচ্ছা। আর এগুলা তো আতুর দেয়া বা শ্রেণী দেয়া ভাঙা কোনো পসিবলই না, ভাঙা সম্ভব না, এগুলা সম্ভবই না। মজবুতের কিন্তু কারণে এগুলো অনেক সব heavy মেশিন ব্যবহার করে মজবুত। কাটছেন আপনারা, এই তো? হ্যাঁ হ্যাঁ। এবং পাথরের যে পরিমাণটা, এটা অনেকেই বাহির থেকে পাথর বোঝা যায় না। এটা কেন মেশিন দিয়ে কাটতে হয়, এর একটা কারণ হচ্ছে এটা পাথর দিয়ে তৈরি। দেখেন কি পরিমাণ পাথর আছে, ভিজা থাকলে আরো বেশি স্পষ্ট বোঝা যায় পাথরগুলো। এই যে যে পাথরগুলো, এটা যে কি পরিমাণ পাথর আমরা একটু দেখাই। অনেক সময় ক্যামেরা শুকনা থাকলে ক্যামেরায় বোঝা যায় না। এই যে দেখেন, একবার নুড়ি পাথর দিয়ে তৈরি আমাদের ব্লকগুলো, অনেক মজবুত। এই কারণে আপনারা নিশ্চিন্তে ইটের পরিবর্তে যারা ব্লক ব্যবহার নিয়ত করছেন সাহস করে ধরতে পারেন। কারণ আমরা ব্লকের যে সাইটগুলো করছি এখনো কোনো ইটের চেয়ে বেশি মজবুত, এটা আমরা পরীক্ষা করে দিই। আপনারা চাইলে ইট দিয়ে ইটের সাথে তুলনা করে ইট ভাঙ্গাও দেখতে পারেন যে এটা কতটা মজবুত। আমরা এখন এই সাইটের যে মালিক ভাইয়ের সাথে একটু কথা বলবো, ভাই কেন হলো ব্লক ব্যবহার করলো বিষয়টা একটু জানি ভাই থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো ব্লক ব্যবহার করলেন আমাদের থেকে আইনা, তো এই ব্লক গুলাকে ব্যবহার করার কারণ কি? ইথিয়া আপনার কারণ কি বাড়ির কাছে তো ইট আসলে পাওয়া যায় সহজ অনেক। বিশেষ করে আমি ঢাকায় থাকি, ঢাকায় দেখলাম ব্লক ব্যবহার করে, আচ্ছা আচ্ছা। তখন আমি অনলাইনে খোঁজা শুরু করলাম। হ্যাঁ। খোঁজার পরে দেখলাম যে হ্যাঁ আমাদের মাদারীপুরে ব্লক আছে। আচ্ছা আচ্ছা। তখন আমি অনলাইনে থেকে নাম্বার নিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করলাম। জি। পরে নিজে সরজমিনে যেয়ে দেখলাম, আমি দেখলাম না আমার সাশ্রয়ও আছে এবং মজবুতও আছে, তাহলে আমার সেটাই ভালো। সেটাই ভালো। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি তো এখন ফিজিক্যালি গাঁথতেও দেখতেছেন, ইলেকট্রিক আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে প্রথম দিন যে ভাই ইলেকট্রিক কিভাবে কি করব হ্যাঁ বা প্লাম্বিং কি করব, তো এই বিষয়টা সমাধান আপনি পাইছেন কিনা? হ্যাঁ, এই বিষয়ে এটা কি সমাধানটা ইটের পেয়ে গেছি। থেকে সহজ কিনা? অনেক সহজ এবং অনেক সাশ্রয়। আচ্ছা। সেই ক্ষেত্রে আপনি তো এই সাইড কাজ ধরতে ধরতে আমাদের কাছে ওই আপনার এই এক হ্যাঁ। ভাই এক ভাই এসে দেখে গেছে, আমাদের সাথে উনি যোগাযোগ করছে অলরেডি already। যোগাযোগ করে মালের অর্ডার দিয়ে দিয়েছে। অর্ডার করে ফেলছে। আর বিশেষ করে আমি এই যে ঘর করতেছি, আমি হুম। ওই জায়গার বাউন্ডারিটা দেখেন, হ্যাঁ। এইটা দিয়ে বাউন্ডারিটাও করবো। আচ্ছা আচ্ছা, ঘর কইরা এখন পরবর্তীতে আপনি যে বাউন্ডারিটা এটা ব্লক দিয়ে করতে ব্লক দিয়ে চাচ্ছেন। করতে চাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। তো এইভাবেই আপনারাও যারা ব্লক দিয়ে করতে আগ্রহী, অনেকে ভিডিও দেখেন, অনেকে আমাদের রেগুলার কল দেন, তো সাহস করে আপনারা ব্লক গাঁথতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন যে ব্লক গাঁথলে ইটের চেয়ে আপনারা অবশ্যই সব দিক দিয়ে সুফল পাবেন ইনশাল্লাহ। তা আমাদের ঠিকানা হচ্ছে মাদারীপুর সদর শামসুন্নাহার স্কুল সংলগ্ন টাইস মার্কেট আমাদের শোরুম আছে। এখানে এসে যোগাযোগ করলেই আমাদের থেকে ব্লক নিতে পারবেন এবং সরাসরি ফ্যাক্টরি ভিজিট করার সুযোগ আছে। সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ আমি একটা সবাইকে। কথা বলতে চাই যে আচ্ছা। আপনারা কিনেন বা না কিনেন, যাই দেখে আসেন, জি। তাইলে বুঝতে পারবেন আসলে এটা কতটা মজবুত। আচ্ছা, ব্লকটা সরাসরি আপনি ভিজিট করে Visit দেখতে করে বলেন দেখেন, যে ব্লকের বিষয়টা কি, অথবা সাইট ভিজিট করলো Site visit আপনার করেন। বাসায় আইসা। হ্যাঁ, যে কোনো জায়গায় এক জায়গায় ভিজিট করেন, দেখেন কিরকম। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভিজিট করলে আসলে ধারণা পাওয়া যায়। দূর থেকে অনেক সময় মনে হয় যে এটা কেমন হবে, একটা দ্বিধাদ্বন্দ্ব প্রথম তো থাকে। আমারও এরকম দ্বিধাদ্বন্দ্ব ছিল। না, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। ঠিক আছে ভাই, আমরা আসলে এই বিষয়টা জানার জন্য আপনার কাছে ধন্যবাদ ভাই আপনাকে।